নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন ওটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। অপারেশন সিঁদুরের পর প্রথম সম্মিলিত সেনা সম্মেলন, কলকাতায় উপস্থিত প্রধানমন্ত্রী। ওয়াকফ সম্পত্তি লুটের শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। আরজিগড়ের পর পাঁশকুড়ায় ফের চাঞ্চল্য, হাসপাতালে তরুণী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ। বেটিং অ্যাপ মামলায় ইডির দপ্তরে হাজির মিমি চক্রবর্তী। বিনা তদন্তে 6 জনকে বাংলাদেশে ঠেলে দিল দিল্লি পুলিশ, প্রশ্ন উঠছে সর্বত্র। বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে হেঁটে যেতে বাধ্য, রাজ্যের মন্ত্রী পেলেন ছাড়। মালদা খুনকাণ্ডে নয়া মোড়, সাক্ষীর ওপর প্রাণঘাতী হামলা। অন্যের হয়ে পরীক্ষা, ব্যারাকপুরে ধরা পড়ল 23 ভুয়ো পরীক্ষার্থী। ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, চালককে গ্যাস কাটার দিয়ে উদ্ধার। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অপারেশন সিঁদুরের পর প্রথম সম্মিলিত সেনা সম্মেলন শুরু হলো কলকাতা ফোর্ট উইলিয়ামে। সোমবার 16তম সম্মিলিত সেনা সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও সিভিএস জেনারেল অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধানরাও। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ভূ কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলার সেনার প্রাতিষ্ঠানিক সংস্কার ও প্রযুক্তিগত আধুনিকীকরণের ওপর জোর দেওয়াই এই সম্মেলনের লক্ষ্য। কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডো সদর দপ্তরে সোমবার 16তম সম্মিলিত সেনা সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনব্যাপী এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। অপারেশন সিঁদুরের পর এটিই প্রথম সম্মেলন যেখানে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং অপারেশনাল প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ক্রমবর্ধমান ভূ কৌশলগত চ্যালেঞ্জের প্রেক্ষিতে সেনাকে আরো শক্তিশালী করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। ওয়াকফ সম্পত্তি লুটে সারা দেশে পশ্চিমবঙ্গের শীর্ষে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তার দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থানার সামনে ওয়াকফ সম্পত্তিও রেহাই পায়নি, দখল হয়েছে দেবাতর জমিও। শ্রমিক ভট্টাচার্যের দাবি, এ নিয়ে শীঘ্রই শ্বেতপত্র প্রকাশ করবে বিজেপি, আর তারপর রাজ্য জুড়ে আন্দোলনের পথে নামবে গেরুয়া শিবির। সারা দেশে ওয়াকফ সম্পত্তি লুটের ঘটনায় পশ্চিমবঙ্গ শীর্ষে বলে দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর থানার সামনের ওয়াকফ সম্পত্তিও লুট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, দেবোত্তর সম্পত্তিও দখল করে নেওয়া হয়েছে। বিজেপি নেতার দাবি, বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি লুট হয়েছে পশ্চিমবঙ্গে। তিনি জানান, এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে আগামী দিনে একটি পত্র প্রকাশ করা হবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, ইতিমধ্যেই বর্ধমান সহ একাধিক জেলায় বিজেপি কর্মীরা ওয়াকফ ও দেবোত্তর সম্পত্তি দখল সংক্রান্ত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে। তার অভিযোগ, এই অবৈধ দখলের পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সরাসরি যোগ রয়েছে। বিজেপি সূত্রে খবর, শ্বেতপত্র প্রকাশের পর এই ইস্যুতে রাজ্য জুড়ে বড়সড় আন্দোলনে পথে নামতে চলেছে গেরুয়া শিবির। আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আমাদের একটা কমন স্লোগান ছিল যে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। কিন্তু ঘটনা চক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াকফ প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াকফ প্রপার্টি লুট হয়েছে দেবোত্তর সম্পত্তি। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুধু ওয়াকফ প্রপার্টি নয়, সেটা নিয়ে আমরা যেমন শ্বেতপত্র প্রকাশ করব, একই সঙ্গে দেবোত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কবজা করছে আজকে সেটা নিয়েও বর্ধমান সহ বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা কাজ করে চলেছেন। সেটা যখন সামনে আসবে আমরা আপনাদের জানাবো। আরজিগড়ের পর ফের চাঞ্চল্য পাঁশকুড়ায়। সুপার স্পেশালিটি হাসপাতালে স্টোর রুমের সহকর্মী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফ্যাসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাস খান। অভিযোগ, আগেও একাধিকবার হেনস্থা করেছে ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের কর্মীরা। বিক্ষোভ হয় থানার সামনে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আরজিকর হাসপাতালের ঘটনার ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই সহকর্মী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুরুষ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, গত 14 তারিখ হাসপাতালের স্টোর রুমে ওই তরুণীকে ডেকে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত শেখ জাহির আব্বাস খান, যিনি ওই হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন। ভুক্তভোগীর দাবি, এর আগেও তাকে একাধিকবার হেনস্থা করেছে অভিযুক্ত এবং মুখ বন্ধ রাখতে তাকে ভয় দেখানো হয়েছিল। কাল
ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় হাসপাতালের কর্মীদের মধ্যে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয় থানার সামনে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও কর্মীদের সুরক্ষা নিয়েও উঠছে বড় প্রশ্ন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের এই ঘটনা আজকের নয়। যে দুই বোন অত্যাচারিত হয়েছে যার দ্বারা, সেই জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে, ওখানে সম্ভবত বিএমএইচও বা সুপারের মধ্যে কেউ একজন আছে, ওনার আশীর্বাদ ধন্য আছে। তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত 10 বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের 2 নম্বরি কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত। এই সব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে, স্কিল্ড এবং আনস্কিল্ড, সবাই অখুশি। কিন্তু কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোনো স্টাফ ওনার বিরুদ্ধে যেত না। বেটিং অ্যাপ প্রচার মামলায় হাজির হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। দিল্লি ইডি দফতরে সোমবার সকালে নথিপত্র হাতে পৌঁছান তিনি। এই মামলায় ইতিমধ্যেই অভিনেতা অঙ্কুশকেও তলব করা হয়েছে। উল্লেখযোগ্য, গত বছর থেকে একাধিক বলিউড ও দক্ষিণী তারকাকে জেরা করেছে ইডি। তালিকায় রয়েছে বিজয় দেবরাকোন্ডা, রানা ডগ্গুবাতি, উর্বশী রাউতেলা ও হরভজন সিং এর মতো নামও। দিল্লির ইডি সদর দপ্তরে হাজির হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। অবৈধ ব্যাটিং অ্যাপ প্রচার মামলায় তাকে তলব করে কেন্দ্রীয় সংস্থা। সোমবার সকাল 10:40 নাগাদ নথিপত্র হাতে ইডি দপ্তরে পৌঁছান মিমি। সূত্রের খবর, এই মামলায় অভিনেতা অঙ্কুশকেও তলব করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে গত বছর থেকে বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে বলিউড ও দক্ষিণী তারকা সহ একাধিক সেলিব্রিটিকে জেরা করেছে ইডি। সেই তালিকায় রয়েছেন বিজয় দেবরাকোন্ডা, রানা ডগ্গুবাতি, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, সুরেশ রায়না ও হরভজন সিং এর মতো নামও। বীরভূম জেলার পাইকা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দিল্লি পুলিশ বিনা তদন্তে 6 জনকে রাতের অন্ধকারে বাংলাদেশে ঠেলে দিয়েছে। পরিবারগুলো এখনো সীমান্তের ওপারে আটকা। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে বিরোধীরা একাধিক প্রশ্ন তুলছেন। তাদের দাবি, বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বীরভূম জেলার পাইকর গ্রামে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দিল্লি পুলিশ সঠিক তদন্ত ছাড়াই পাইকর থানার অন্তর্গত সুইটি বিবি, সোনালী খাতুন সহ দুটি পরিবারের মোট 6 জন সদস্যকে রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্ত পার করিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাক করে। ফলে ওই পরিবারগুলি চরম দুর্দশার মুখে পড়েছেন। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় মহলে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, বিনা দোষে তাদের সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে। তারা এখন বাংলাদেশে আটকে পড়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, এই ঘটনা অন্যায় এবং বেআইনি। আমি সংসদ থেকে শুরু করে সর্বত্র এই বিষয়টি তুলব। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে দ্রুত ওই 6 জনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন, সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন ঘটনা ঘটছে। এখন নজর আইনি প্রক্রিয়ার মাধ্যমে কত দ্রুত ওই 6 জনকে দেশে ফেরানো সম্ভব হয়। কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে প্রবেশের সময় গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হলো। পুলিশ প্রটোকল দেখিয়ে তার গাড়ি আটকে দেয়। অথচ রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে বিমানবন্দরের প্রবেশদ্বার পর্যন্ত যেতে দেওয়া হয়। এই ভিন্ন প্রটোকল কি শুধুই কোনো নতুন রীতি, নাকি রাজনৈতিক প্রভাব? উঠছে একাধিক প্রশ্ন।
কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে অনেকটা দূরে নেমে হেঁটে ভেতরে যেতে হয়। পুলিশ প্রোটোকল দেখিয়ে তার গাড়ি আটকে দেয়। অথচ কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়িকে বিমানবন্দরের প্রবেশদ্বার পর্যন্ত যেতে দেওয়া হয় কোনো প্রোটোকল না দেখিয়েই। প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গ পুলিশের কি নতুন কোনো প্রোটোকল চালু হয়েছে যা শুধু কেন্দ্রীয় মন্ত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু রাজ্যের তৃণমূল নেতাদের জন্য নয়? আপনারা দেখেছেন সুজিত বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেসের মধ্যে। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি এটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে? তা কি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখা। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। মালদায় ফের শুটআউট, গুলিবিদ্ধ হলেন আতিমুল মমিন, যিনি ইংরেজবাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী খুনকাণ্ডের মূল সাক্ষী। টাকা নিয়ে সাক্ষ্য বদলাতে রাজি না হওয়াতেই কি এই হামলা? উঠছে একাধিক প্রশ্ন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ও তার ছেলে সহ কয়েকজন জেল হেফাজতে। ঘটনায় তদন্ত নেমেছে পুলিশ, আর রাজনৈতিক মহলে শুরু তীব্র বিতর্ক। মালদায় ফের শুট আউট, গুলিবিদ্ধ হলেন আতিমুল মমিন, যিনি ইংরেজবাজারের লক্ষ্মীপুরের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদের খুনকাণ্ডে মূল সাক্ষী। সূত্রের দাবি, সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা টাকার প্রলোভন দেওয়া হলেও তা তিনি প্রত্যাখ্যান করেন। সেই কারণেই কি তার উপর এই হামলা? উঠছে একাধিক প্রশ্ন। উল্লেখযোগ্য, ওই খুনের ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ও তার ছেলে সহ কয়েকজন বর্তমানে জেল হেফাজতে। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। রাজনৈতিক মহলেও শুট আউট ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানোতর। মাইনুনের ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে। অ্যারেস্ট করুন ওর ছেলেকে, ফাঁসি চাই। আমার যে দুটো বাচ্চা নষ্ট হতো, তো এটা কি ভরপাই করতো ওরা? এই কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটির, হ্যাঁ, এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল, কি বার্থডে ছিল, তাদের নিমন্ত্রণ করেছিল। ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে। আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না, এই বলে মেরেছে। কালকে আমি বিল্ডিংয়ে ছিলাম, বিল্ডিংয়ে আমি কাজ করাই, তো বিল্ডিংয়ে ছিলাম। এবার বিল্ডিং বন্ধ করার টাইমে আমাকে দুজন বাইকে এসে গুলি ফায়ার করে। সেটা শাহিদ নাম ছেলেটার, শাহিদ নাম মাইনুলের ছেলে। আর একজন আর ছিল, যে সামনে ছিল, তো হেলমেট পরা ছিল, তাকে আমি চিনতে পারিনি। মানে হেলমেট পরা ছিল বলে ওকে চিনতে পারেনি। আমাকে ফায়ার করে গুলি করে ওরা পালিয়ে গেছে। আমি একটা কেসের সাক্ষী আছি, মেন সাক্ষী, কারণ আমাদের মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে। তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার, তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, জান থেকে মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে এনডিএ পরীক্ষায় ধরা পড়ল 23 ভুয়ো পরীক্ষার্থী। অভিযোগ, অন্যের হয়ে পরীক্ষায় বসেছিল তারা। কর্তব্যরত পরীক্ষকরা ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেন। অধিকাংশই হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় পরীক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ পরীক্ষায় রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষা চলাকালীন দেখা যায় 23 জন ভুয়ো পরীক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষায় বসেছে। কর্তব্যরত পরীক্ষকরা বিষয়টি ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে তাদের ব্যারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে অধিকাংশই হরিয়ানা রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। পূর্ব বর্ধমানের নান্দায় দুর্গাপুর রেলগেটের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় দুবড়ে মুচড়ে যায় নবদ্বীপ থেকে রানীগঞ্জগামী যাত্রী বোঝাই বাস। আহত অন্তত 20 জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস কাটার দিয়ে উদ্ধার করা হয় আটকে পড়া বাস চালককে। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রশাসনিক কর্তারাও।
সোমবার সকালে পূর্ব বর্ধমানের নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। আনুমানিক সকাল 9টা নাগাদ যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নবদ্বীপ থেকে রানীগঞ্জগামী বাসটি একটি টোটোকে ওভারটেক করার সময় ডাম্পারটি বাসটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় অন্তত 20 জন যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাস চালক বাসে আটকে পড়লে গ্যাস কাটার দিয়ে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আহতদের দেখতে হাসপাতালে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার এসডিপিও রাকেশ চৌধুরী এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়, দেখি বাংলার মুখ।